তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লোক ছিল না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখেন। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব। তার বাবা তো যুদ্ধে দেখেন, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে, যারা নিউজ করতে তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন। আজকে তো প্রেস ক্লাবে 30 বছর আমি আসার শপথ, 1 বছর 3 মাস তো দেখে গেছে, যাদের কথায় বসতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, ছোট্ট পরিষদ থেকে আসুন। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটের প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবে আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশের 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনার। সে আত্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য আপনার পেছনে লোক লেগেছে, আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে। আরে আত্মারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে, তাতে আত্মারা যারা যে বৈপ্লবিক সাহসী শক্তিকে নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যেই দলই সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক না সংসদে যান, সেই দলকে আমরা সমর্থন করি। কিন্তু বিভ্রান্তি ছড়ায়, এইসব কথা বলে অমুক তা না দিলে নির্বাচন করবো না, অমুক প্রতীক না দিলে নির্বাচন করবো, অমুকটা না দিলে নির্বাচন করবো না, গণপরিষদে নির্বাচন না দিলে ভোট করবো না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনি আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সে ঐক্যকে আরো জোর করে ধরে রাখতে। সকলের তো একটাই আসে, একটা নির্বাচন। সকলের ইচ্ছা একটা নির্বাচন। 16 বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন, 14 ভোট দিতে পারেন নাই, 18-তে ভোট দিতে পারেন নাই, 24-এ ভোট দিতে পারেন নাই। এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন, সেই মূর্তি দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশি পুশিং করছে। তা আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হইতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হইতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পারে নাই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। তা আমরা জানি 71 সালে যুদ্ধের পর সেই ঘটনা দেখার সৌভাগ্য আমার হয়েছে। যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি,
সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে, এটা আমার কথা। এসব উক্তি, এইসব কথায় স্বাধীনতার যে মান আনি হচ্ছে, স্বাধীনতার যুদ্ধে যে আমরা অংশগ্রহণ করে একটা দেশকে এই পর্যায়ে নিয়েছি, সুখে দুঃখে এই দেশের বুকে আমরা পতাকাকে ধারণ করে রেখেছি। যে শহীদ, যে একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জীবন বিসর্জন দিয়েছেন, কার হাতে? যাকে উনি বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সেই নেতার স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমরা শঙ্কিত। পাহাড়ি অঞ্চলে অশান্তি কারা সৃষ্টি করেছে এটা খুঁজে বের করতে হবে। 5 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতায় ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোন কাজ হচ্ছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কি সেটা দেখা, বাংলাদেশের 16 বছর যে দুর্নীতি, স্বজনপ্রীতি, এর সাথে 10 বছরে যে স্বজনপ্রীতি, যে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা হচ্ছে সেটা দেখা। তাহলে আপনাকে ছাত্র জনতার মুগ্ধ ওয়াসিম খোকনের যে রক্তের বিনিময়ে শয়ে লোকের আত্মত্যাগের বিনিময়ে 5 আগস্ট যে সংগঠিত হলো, হাসিনা চলে গেল, আপনি 1 বছর আজ কয় মাস ক্ষমতায়, এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে 5 বছর রাখার জন্য? এখান থেকেই সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে, অর্থাৎ সেনবাগস্থ এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন, তাহলে আপনার কাছে আমি প্রশ্ন, 1 বছর 3 মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে? আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা কত টাকা আনতে পেরেছে? ব্যাংকগুলোর অবস্থা এত করুন কেন? আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বিধে আমাদের দল এখনো বলে যে কোনো বিষয় হোক আপনার সাথে আছি, থাকবো। কিন্তু প্রশ্ন হলো, এই কথা বলাতে একটু মর্মাহত হয়েছে। আপনি তো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দেখেন তো 1 বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন, আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য। তাহলে আরো 5 বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি 1 বছরের মতোই চলবে? এই বিষয়গুলো আরো গভীর ভাবে আমাদেরকে দেখতে হবে। তা আমি আমাদের দলের মুখপাত্র এই কথার সাথে একমত করি। এমন কথা বলা যাবে না নির্বাচনের 3 মাস আগে, যেখানে পাহাড়ে অশান্তি, যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তির সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে, কেউ এটা আমরা গ্রহণ করতে পারি। যে যেভাবে বলুক না কেন, আপনার উনি একজন গুণী ব্যক্তি, ওনাকে নিয়ে কলকাতায় পূজা মণ্ডপে, তাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাস করুণ ইতিহাস। এই করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে 16 বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে সহযোগিতা করছি, করব নির্বাচন পর্যন্ত, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। যে দলে